হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আমি নিয়ে চলে এসেছি 36 চেস্টের ডাবল কাটারের ব্লাউজের কাটিং ভিডিওটা। এটা আমার লাইনিংটা আর এটা হচ্ছে ফ্যাব্রিকটা। আমি লাইনিংয়ে কাটিং করে নেব, তারপরে ফ্যাব্রিকে বসিয়ে কাটিং করব। তো যারা যারা নতুন তারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে চাইলে দেখবেন আপনারা ঘরে বসেও কিন্তু সেলাই করতে পারবেন। তো এই যে লাইনিংটা নিয়েছি, সব থেকে কম কাপড়ের মধ্যে ব্লাউজের কাটিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই লাইনিংটা নিয়েছি, খুব কম লাইনিং নিয়েছি আমি 65 লাইনিংয়ে আমি 36 সাইজের ব্লাউজের কাটিং করে দিচ্ছি। তো এইটাকে আমি দু ফোল্ডে ফোল্ড করে নেব। দু ফোল্ডে ফোল্ড আমি কতটা করব, যতটা আমার দরকার লাগবে ততটাই কিন্তু আমি দু ফোল্ডে ফোল্ড করব, তার বেশি কিন্তু আমি ফোল্ড করব না। তো আমার কতটা কাপড়ের দরকার লাগছে সেইটাও আমি আপনাদের বলছি। কেন কি আমার যতটা চেস্ট থাকবে, চেস্টকে আমি 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমার 36 আছে, 36কে আমি 4 দিয়ে ডিভাইড করলে আমার 9 হয়ে যাচ্ছে। তো 9 আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো, তাহলে আমার 11 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখান থেকে আমি 11 ইঞ্চি মতো দু ফোল্ডে ফোল্ড করে নেবো। তো এখান থেকে দেখুন 11 ইঞ্চি পর আমি দু ফোল্ডে ফোল্ড করে নিলাম। আপনাদের যদি কাপড় কম থাকে আপনারা 1 ইঞ্চিও ফোল্ড করতে পারেন বা 1.5 ইঞ্চিও ফোল্ড করে নিতে পারেন। তাহলে আমি নিয়ে নিলাম, পুরো লাইনিংটাকে কিন্তু দু ফোল্ডে ফোল্ড করে নিলাম। যেহেতু আগের পার্ট পিছর পার্ট একই ফোল্ডে কিন্তু কাটিং করে নেব। তো এই আমার দু ফোল্ডে ফোল্ড করে নেওয়া হলো। দু ফোল্ডে ফোল্ড করে নিয়ে আমি আমার লেন্থ, রেডি লেন্থ আছে কত, আর আমি টোটাল মেজারমেন্ট আপনাদের সামনে বলেও দিচ্ছি, আর স্ক্রিনেও কিন্তু দিয়ে দেবো। এর রেডি লেন্থ থাকবে 13.5, 1 ইঞ্চি আমি বাড়িয়ে নেবো। 1 ইঞ্চি আমার কাঁধের দিকে হাফ ইঞ্চি যাবে আর নিচে হাফ ইঞ্চি যাবে সেলাইয়ে, তার জন্য 1 ইঞ্চি আমি বাড়িয়ে নেবো। এর চেস্ট থাকবে 36, ওয়েস্ট থাকবে 27, 27, আর এর শোল্ডার থাকবে 5.5, আর্মহোল থাকবে 5.5, নেক উইথটা থাকবে 2.25, আর হাতের লম্বা থাকবে 9, আর গোলাইট থাকবে 5। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এর 13.5 লম্বা থাকছে, পুরো 13.5 থাকছে রেডি, আর 1 ইঞ্চ বাড়িয়ে আমি 14.5 নিয়ে নেবো। এখান থেকে আমি 14.5তে এখানে মার্ক করে নিলাম। 14.5 এই সাইড থেকে একটা মার্ক করে নিলাম, এই সাইড থেকে একটা 14.5তে মার্ক করে নিলাম। দু সাইড থেকে কিন্তু আমি 14.5তে মার্ক করে দিলাম। এই দুটোকে সমানভাবে কিন্তু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমি দু সাইড থেকে মার্কগুলো করলাম। যাদের নতুন হাত তাদের কিন্তু এক সাইড থেকে মাপ করে নিয়ে দাগ দিলে কিন্তু তেড়া হয়ে যায়, সেই জন্যই দু সাইড থেকে দাগ দিয়ে দিলাম। এবারে দাগ দেওয়ার পরে এবারে আমি নিয়ে নেবো শোল্ডারের মাপটা। আমার শোল্ডার আছে 5.5, তাই এখান থেকে আমি 5.5 মাপ করে দিলাম। যথা শোল্ডারের মাপটা শেষ হচ্ছে সেইখান থেকে আমি আর্মহোলের মাপটা নিয়ে নেবো এইভাবে। তো এইভাবে আমি আর্মহোলটাও 5.5 আছে। তো আর্মহোলের মাপটা আমরা কিভাবে নিই আর শোল্ডারের মাপটা আমরা কিভাবে নিই আপনাদের বলছি। যেহেতু পিঠের মাপ হিসাবেই কিন্তু শোল্ডারের বা আর্মহোলের মাপটা নেওয়া যায়। যদি আমরা ডিপ নেক ব্লাউজ করি তাহলে কিন্তু শোল্ডার আর আর্মহোলের মাপটা কম হয়ে যায়, আর যখনই আমরা হাই নেকে চলে যাই তখনই কিন্তু শোল্ডারের বা আর্মহোলের মাপটা তখন বাড়িয়ে দিই। সাধারণত মানে সব থেকে ফিটিংস মাপ হচ্ছে যে শোল্ডারকে আমরা 6 দিয়ে ভাগ দিয়ে দিলে যত চলে আসে সেইটাই কিন্তু সঠিক মাপ হচ্ছে। তো সেইটা আমরা সঠিক মাপটা 6 দিয়ে ভাগ দিয়ে সেইটা নিয়ে নেয়। যখন আমাদের ডিপ নেক থাকে তখন ওইটার থেকে আমরা কম করে দিই, আর যখন হাই নেক থাকে তখন আমরা বাড়িয়ে দিই। তাহলে এবারে আর্মহোলের শেপটা আমি দিয়ে দেবো। আর্মহোলের শেপটা আমি 1.25 ইঞ্চিতে দিচ্ছি। এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিলাম, আর এখান থেকে 5.5 আছে, 5.5-এর মিডিলে একটা মার্ক করবো। এই দুটোকে মার্ক করে নিয়ে এইভাবে হালকা হাতেও শেপ দিয়ে দিতে পারেন, আর যদি এইভাবে এই ফ্রেঞ্চি স্কেল থাকে তাহলে আপনাদের শেপ দিতে কোনো অসুবিধা হবে না। এইভাবে শেপটা দিয়ে দেবেন। দেখুন এই হাফ ইঞ্চি থেকেই কিন্তু এইভাবে শেপটা সঠিকভাবে চলে আসছে। তো এবারে এখানে আর্মহোলের শেপটা আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো চেস্টের মাপটা। তো চেস্টকে আমি 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমার 9 চলে এলো। তো এখান থেকে আমি 9 মাপটা করে নিলাম 9-এ। আবার এই সাইড থেকেও কিন্তু যতটা আমি চেস্টের মাপ নিয়েছি অতটা এখন আমি ওয়েস্টের মাপটাও নিয়ে নেবো। যখন পুরো বডিটা ফিটিংস করব তখন আমি কোমরের মাপটা যত থাকবে ততটাই কিন্তু ফিটিংসটা করে দেবো। তো এই দুটোকে এবারে চেস্টের আর ওয়েস্টের মাপটাকে আমি মিলিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখুন আমি মিলিয়ে দিলাম চেস্টের আর ওয়েস্টের মাপটাকে। তো
তাহলে এবারে এই দুটোর মিডিলে একটা ট্যাকিং দিয়ে দেবো। এর মিডিল করে নিয়ে একটা মার্ক করে দেবো 9-এর মিডিলে, এইভাবে দাগ করে নিলাম। করে নেওয়ার পরে এইখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এইভাবে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি, এই সাইড থেকেও 1/2 ইঞ্চি নিয়ে এইভাবে ট্যাকিংটা দিয়ে নেবো। এবারে আমার নেক উইথটা আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি 1 সুতো পাতা। 36 সাইজ আছে, সেই জন্য পুরো 2.25 ইঞ্চি নিচ্ছি না। তাহলে 2 ইঞ্চি 1 সুতো নিয়ে নিলাম। আর এর নেকের ডিপটা আমার কতটা, নেকের ডিপটা আছে আমার 3 ইঞ্চিতে, তো আমি এখান থেকে নিয়ে নেবো 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে নেবো। 1/2 ইঞ্চি আমার সেলাই যাবে আর বাকিটা আমার ডিপ থাকবে। তো এইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমি কিন্তু 2.5 থেকে 1 সুতো বেশি নিয়ে নিলাম। তার বেশি দিচ্ছি না, পুরো ডিপটা এতটাই ডিপ দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিয়ে নিতে পারেন, যে এভাবে ডিপ দিবেন। আবার কোনো ডিজাইনও কিন্তু দিতে পারেন এইটার মধ্যে। আমার রাউন্ড আছে, সেই জন্য আমি রাউন্ডের শেপটা দিয়ে দিচ্ছি। আর উপরটাই ডিপ দিবেন না, নিচের দিকে আপনারা ডিপ দিতে পারেন। নিচের ডিপ দিলে কোনো অসুবিধা হবে না, উপরে ডিপ দিতে গেলে গলাটা পড়ে যাবার ভয় থাকে। তো এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কোনো একটা ডিজাইন দিতে পারেন। তাহলে দেখুন আমার ব্যাক পার্টের ড্রাফটিংটা হয়ে গেল। ব্যাক পার্ট আর কিছু করার নেই, শুধু এখান থেকে 2 সুতো পাড়া যখন কাটিং করব, তখন এইখান থেকে আমি 2 সুতো পাড়া শেপ দিয়ে কাটিংটা করে নেব। এইভাবে যথা থেকে আমি ট্যাকিং দিয়েছি তথা থেকে 2 সুতো পাড়া শেপ দিয়ে দেবো। যেহেতু ওই শেপটা দিলে ব্লাউজের কাটিংসটা পিছন পার্টটা খুব সুন্দর ফিটিংস আছে। তাহলে হয়ে গেল। এবার আমি ব্যাক পার্টটাকে এখন কাটিং করছি না, প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নেবো, ড্রাফটিং করে নেবো, তবে এই দুটো পার্টকে একসঙ্গেই কাটিং করব। তো যতটা আমি ব্যাক পার্টের লিগে মুড়েছি, ততটাই কিন্তু আমি ফ্রন্ট পার্টের লিগেও লাইনিংটাকে ডবল ভাঁজে মুড়ে নিয়েছি। এই সাইডটা আমার বন্ধ সাইডেই আছে, আর ওই সাইডটা আমার খোলা সাইড আছে। তো চলুন এইভাবে আমি 2 ভাঁজে মুড়ে নিয়েছি। মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে যতটা আমার লেন্থ আছে ব্যাক পার্টে, ততটাই আমি ফ্রন্ট পার্টের লেন্থটা ততটাতেই নিয়ে নেবো। তাহলে ওই সাইডে আমি নিয়েছিলাম 14.5-তে, 13.5 আমার রেডি ছিল, 14.5 নিয়ে নেবো। 15 ইঞ্চিতে আমি নিয়ে নেবো। 1/2 ইঞ্চি আমার বেশি। 1/2 ইঞ্চিটা আমি বেশি কেন নিচ্ছি সেইটা আপনাদের বলবো। তো এইটা আমি 13.5 আমার রেডি থাকবে, 1 ইঞ্চি বাড়িয়ে 14.5, আর 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, তাহলে 15। তাহলে এখান থেকে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিলাম। দুটোকে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়াতে এই দুটোকে আমি এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়া যতটা আমার শোল্ডার থাকবে ততটাই কিন্তু আমি শোল্ডার নিয়ে নেবো, যতটা আমার আর্মহোল থাকবে ততটা কিন্তু আমি আর্মহোলটা নিয়ে নেবো। এখান থেকে আমার আর্মহোলটা 5.5 ছিল, তো আমি এখান থেকে 5.5 নিয়ে নিলাম। আর শোল্ডারটা তো এই নিয়ে নিলাম। তাহলে যথা আর্মহোলটা শেষ হচ্ছে তথা আমি চেস্টের মাপটা নেবো। তো এখান থেকে আর্মহোলটা যথাই শেষ হচ্ছে তথা চেস্টের মাপটা লাইনটা টেনে নিলাম। এইখান থেকে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়েছিলাম ব্যাক পার্টে 1 ইঞ্চিতে, ফ্রন্ট পার্টে কিন্তু আমি 1 ইঞ্চিতে দিয়ে দেবো। এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো। এই দুটোকে এখানে একটা মার্ক করে দেবো, এই দুটোকে এইভাবে মিলিয়ে নেবো। মিলিয়ে নেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে এইভাবে এই ফ্রেঞ্চ স্কেল দিয়ে শেপ দিয়ে দেবো। তাহলে এই শেপ হয়ে গেল। শেপ হওয়ার পরে যতটা আমার চেস্টের মাপ ছিল ব্যাক পার্টে, ততটাই কিন্তু ফ্রন্ট পার্টেও আমি চেস্টের মাপটা অতটাই নিয়ে নেবো। তাহলে 9 নিয়ে নিলাম। এই সাইড থেকেও 9 নিয়ে নিলাম। চেস্ট আর ওয়েস্টের দুটোই মাপ আমি নিয়ে নিলাম। তাহলে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবারে ফ্রন্ট নেকটা আমি নিয়ে নেবো। তাহলে আমি নেক উইথটা 1 ইঞ্চি 2 সুতো ততটাই আমি রাখলাম। এইখান থেকে কিন্তু আমার গলাটা সামান গলাটা আমি 6 নিয়ে নিচ্ছি। এখান থেকে 6 নিলাম। 6 নেওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনি চাইলে 2 সুতো পাড়ার ডিপও দিতে পারেন সামান গলাটা। তাহলে এইভাবে আমি নিয়ে নিলাম। নিয়ে পরে এইটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দেবো। এভাবে শেপও দিয়ে দিতে পারেন, বা ফ্রেঞ্চ স্কেল দিয়েও শেপটা দিয়ে দিতে পারেন। তাহলে আমার হয়ে গেল। এবার আমি এই পাটটা থেকেই কিন্তু সব পাটগুলো বার করে নেবো। নিজের পটিটা একটা কটরি বেরিয়ে যাবে বা অ্যাশটা বেরিয়ে যাবে। তো সবটার প্রথমে আমি অ্যাশটা বার করে নেবো। তো অ্যাশটা বার করতে গেলে আমাকে এখানে যতটা আমার মাপটা নিয়েছি 15, তার থেকে এখানে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে দেবো। এই সাইড থেকেও 3 ইঞ্চিতে মার্ক করে দেবো, এই সাইড থেকেও একটা 3 ইঞ্চিতে মার্ক করে দেবো। এই দুটো মার্ককে এইভাবে আমি মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে যতটা আমার এখান থেকে
মাপ আছে চেস্টের 9, তো 9 কে আমি 3 দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করে দেওয়ার পরে এক ভাগটা আমি অ্যাসের দিকে রাখবো আর 2 ভাগটা আমি রাখবো কটরির জন্য। তাহলে 1 ভাগ 3 তিরিকা 9, তাহলে 3 আমার হয়ে যাচ্ছে কটরির জন্য, অ্যাসের জন্য 3 আর কটরির জন্য 6। তাহলে এইখান থেকে আমি অ্যাসের ভাগটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেবো এই আরমহলের শেপ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নেবো। তো 2.5 ইঞ্চি কোনখান থেকে নেবো, যতটা আমার আগা পাটের চেস্টের আগা পাটের আরমহলের শেপটা যে হিসাবে দিয়েছিলাম 1 ইঞ্চি থেকে, তো সেই হিসাবে এখানে যেয়ে পরে 2.5 আমি মাপটা করে নেবো। করে নেওয়ার পরে এইখান থেকে কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবো নিচে থেকে, যতটা আমি এখানে যে ফ্রন্ট পার্ট এই যে গলাটা আছে গলার এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেবো। এই যে 3টা হচ্ছে এই 3টাকে আমি হালকা হাতেও এইভাবে মিলিয়েও দিতে পারি বা এই ফ্রেঞ্চ স্কেল দিয়ে শেপটা দিয়ে দিতে পারি। তাহলে এই শেপগুলোকে আমি ফ্রেঞ্চ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে দেবো। তাহলে এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম, হালকা হাতেও শেপ দিয়ে দিতে পারেন। তাহলে হয়ে গেল আমার এই অ্যাশটা রেডি হয়ে গেল। অ্যাশটা রেডি হলো, এইখান থেকে আমি কিন্তু নিচের পট্টিটা নিয়ে নেবো। নিচের পট্টির দিকে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু শেপ দিয়ে দেবো। এইভাবে শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পরে এইখান থেকে আমার যতটা 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম এইটা কিন্তু এইখানে সেলাইটাতে চলে যাবে 2 সুতো করে। তাহলে আমার যতটা আগের পার্ট ততটাই কিন্তু নিচের পার্ট থাকলো। তো তার জন্য আমাকে যদি হ্যামপটি করতে হয় তার জন্য কিন্তু আমাকে এইভাবে 1.5 ইঞ্চি পারা বাড়তি নিয়ে নিতে হবে। তো এইখান থেকে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখে নিতে হবে যে হাতটা যদি আপনার গ্লাস হাতা হয় বা এই হয়, কাপড়টা যদি লাইনিংটা থাকে তবেই কিন্তু আপনি এইটা বাড়তি নিয়ে নেবেন এই সাইড থেকে, না হয়তো না ছাড়া আপনি এই সাইড থেকে কিন্তু কাপড়টা নিয়ে করে জয়েন দিয়ে দিতে পারেন নিচের পটির জন্য। তাহলে এটা আমার নিচের পটিটাও রেডি হয়ে গেল। নিচের পটিটা রেডি হওয়ার পরে এবার আমি কটরিটা বার করে নেবো, উপরে কটরিটা। তো উপরে কটরিটা বার করতে গেলে এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে নেবো। এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এইভাবে চাইলে আপনি এইভাবেও শেপটা দিয়ে দিতে পারেন, বা এইটার এই যতটা 3.5 ইঞ্চির মিডিলে এখানে রেখে নিয়ে 1/2 ইঞ্চি এখানে মার্ক করে দিয়ে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন। তাহলে দিয়ে দিলেন, তাহলে এইখান থেকে এইখানকার মাপটাতে আর এইখানকার মাপটাতে স্কেল দিয়ে মিলিয়ে দিতে পারেন এইভাবে। এই দুটো মাপকে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে আমি কটরিটার মাপটা নিয়ে নেব। তাহলে এইখান থেকে দেখুন কটরিটা আমার কততে চলে আসছে, 7.5 আসছে। তাহলে কটরি একটা সূত্র আছে, যে সূত্রটা আপনাদের বলছি, সব সহজভাবে তখন কটরিটা বেরিয়ে যাবে। তাহলে কটরির সূত্র আছে 36 আছে আমার চেস্ট, তো 36কে আমি 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 5 7 35, মোটামুটি 7.2 চলে আসছে, 7.2 চলে আসছে। তাহলে এইখান থেকে আমার দেখুন 7.5, এখান থেকে আমার 7.5 থেকে দেখুন 1 সুতো বেশিতেই কিন্তু হয়ে গেছে আমার কটরিটা। তাহলে এখান থেকে দেখুন 7 আমার কটরির মাপটা আছে, 1/2 ইঞ্চি আমার বাড়িয়ে আর 1 সুতো করা বাড়তি আছে। তো দেখুন এইখান থেকে 1-2 সুতো বাড়তি আছে, এখানেও কিন্তু আমার বাড়তি আছে। তো দেখুন এখানে আমার 1/2 ইঞ্চি হয়ে গেল। তাহলে এটা পারফেক্ট কটরি হয়ে গেল, উপরকার কটরিটা আমার বেরিয়ে গেল। এবারে কিন্তু আমি এখান থেকে নিচের কটরিটা বার করে নেবো। তাহলে এখানে 7 ইঞ্চি আমার 7.5 ইঞ্চি 1 সুতো পারা এখানে আছে। তো এখানেও আমি মার্ক করে নিয়ে নিচের কটরিটা বার করে নেব। যারা যারা নতুন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দেখবেন আপনি ঘরে বসে সেলাই করতে, সেলাই কাটিং বা সেলাই করতে সহজভাবে শিখে যাবেন। তাহলে এখান থেকে যতটা কটরির আমার লম্বাটা ছিল ততটাই কিন্তু নিয়ে এলাম, আমার 7.5 আর 1 সুতো পারা। তাহলে এদিকে 2 সাইড থেকে আমি দাগ দিয়ে দিলাম, যেহেতু লাইনটা সোজা হবে সেই জন্য। তাহলে 7.5 ইঞ্চি নেওয়ার পরে 1 সুতো পারা বাড়তি নিয়ে নিলাম, যতটা আমার কটরির মাপটা ছিল। তো এইখান থেকে আমার যতটা কটরির মাপটা আছে তার মিডিলে কিন্তু এইভাবে একটা মার্ক করে নেব। তাহলে এইখান থেকে একটা মার্ক করে নিলাম মিডিলে। তাহলে নিচের কটরিটা আমি কিভাবে বার করব, তাহলে নিচের কটরি বার করবারও একটা সূত্র আছে, যেটা কি 36কে আমি 12 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমার 3 চলে আসছে। আর 1.5 ইঞ্চি পারা আমি বাড়তি নিয়ে নেবো, তাহলে কিন্তু আমার 4.25 ইঞ্চিতে নিচের কটরিটা হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমি 4.25 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে দেবো। 4.25 ইঞ্চিতে এইভাবে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে
এইটার মিডিলে এই সাইড থেকে 1/2 ইঞ্চি, এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে নিচের কটরির ট্যাকিংটা হয়ে যাবে। আর এইখান থেকে 1.5 ইঞ্চি পারা, এখান থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করব, এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে মার্ক করব, আর এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চিতে মার্ক করে দেবো। এই 3টা মার্ককে আমি এইভাবে এখানে এই মিডিলটাতে মিলিয়ে দেবো। আপনারা হাতেও হালকা হাতে মিলিয়ে দিতে পারেন, বা ফ্রেঞ্চ স্কেল দিয়েও শেপটা দিয়ে দিতে, ফ্রেঞ্চ স্কেল দিয়েও আপনি কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন। তাহলে দেখুন এই আমি শেপ দিয়ে দিলাম। তাহলে আমার নিচের কটরি, উপরের কটরি, নিচের পটি, তারপরে নিচের পটি, নিচের পাটটা আর উপরে কটরি, সব পাটগুলোই কিন্তু কম কাপড়ের মধ্যে বেরিয়ে গেল। আর যাদের চেস্ট হেভি আছে তারা কিন্তু এই কটরিটা পারফেক্ট আছে। আর যারা বলে যে আমার কটরিটা একটু ছোট বানাবে, তাদের জন্য বলবো এইভাবে কিন্তু একটু কটরিটা বানিয়ে অ্যাশটা কিন্তু কাটিং করে নেওয়ার পরে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দিবেন। এইভাবে শেপটা দিয়ে দিলে তাহলে দেখবেন কটরিটাও কিন্তু ছোট হয়ে যাবে আর শেপটা ভালো আসবে। এই দিক থেকেও চাইলে একটু ছোট করে দিতে পারেন, আর এই সাইড থেকেও একটু ছোট করে দিতে পারেন, তাহলে কটরিটা একদম পারফেক্ট কটরি চলে আসবে। আর যাদের চেস্ট হেভি থাকবে তাদের কিন্তু একটু, যদি খুব হেভি থাকে তখন কিন্তু আমরা অ্যাশটা থেকে আর একটু বাড়িয়ে কিন্তু কটরিটা বানিয়ে নিই। তো ওইগুলোরও ভিডিও পরে আমি নিয়ে আসবো। তো এই আমার হয়ে গেল, সব পার্টগুলো বেরিয়ে গেল। এবারে স্লিপসের কাটিংটা আমি করব। তো স্লিপসের কাটিং এখন আমি দেখাচ্ছি না কতটা আমার স্লিপসের আমার আছে, লেন্থ থাকবে 9, তাহলে এখান থেকে আমি 10 নেব। তাহলে দেখুন আমার স্লিপসের লেন্থটাও বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে সেই জন্য কিন্তু আমি নিচের পার্টের 1.5 ইঞ্চিটাও কিন্তু নিয়ে নিলাম। তাহলে এই পার্টগুলোকে আমি কাটিং করে নিই, তারপরে কিন্তু লাইনিংয়ে বসে কাটিং করে নেব। তো ভিডিওগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এইখান থেকে দেখুন আমি এই পার্টটাকে, নিচের পার্টটা আছে যেহেতু আমি বলেছিলাম এখান থেকে কিন্তু 2 সুতো পারা শেপ দিয়ে কিন্তু কাটিংটা করব। তো এখান থেকে 2 সুতো পারা শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে এখান থেকে এইভাবে মিলিয়ে দিচ্ছি, এটা কাটিং করে নিলাম। এই পার্টটা আমার আগে না কাটিং করার জন্য, দেখি এখানটা কাটিং করলে মাইটা কাট হয়ে যেত, সেই জন্য আগে আমি কাটিংটা করলাম না। যে আমি পরে কাটিং করলে এই কাপড়টা আমার লম্বা থেকে যাবে, একটা কোনো ইয়েতে কাজে লেগে যাবে। তাহলে এইটা আমার হয়ে গেল পিছনের পার্টটা। এই পিছনের পার্টটা আমি করে নিলাম। এবারে কিন্তু আমি এই নিচের পার্টগুলো, কটরির পার্টগুলো কাটিং করে নেব। হয়ে গেল নিচের কটরিটা। এবারে বার করে নেবো অ্যাশটা। আমি যে হিসেবে শেপ দিয়েছি ওই হিসাবে কিন্তু শেপটা হবে না, যতটা কি এইভাবে শেপটা আগে দিয়েছি ওইটাতেই কিন্তু এখন কাটিংটা করে নেব। তারপরে যদি কটরিটা আপনি ছোট করবেন তাহলে ওইটা পরে করে নেবেন। অ্যাশটা বেরিয়ে গেল। এইভাবে কিন্তু পরে এইটাকে এইভাবে শেপটা দিয়ে দিতে পারেন, এইভাবে। হয়ে গেল এইটা। দুটো কটরি হয়ে গেল। এবারে নিচের পটিটা,
এর নিচের পটিটাও আমি বার করে নিলাম। সবগুলোই হয়ে গেল পার্টগুলো। এবারে হয়ে যাচ্ছে এটাতে স্লিপসের কাটিংটা আমি করে নেব। তো স্লিপসের কাটিং এর জন্য আমাকে লাইনিংটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। চার ভাঁজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমার 9 রেডি থাকবে। তাহলে এখান থেকে আমি 10 ইঞ্চি নিয়ে নেব পুরোটাই। এখান থেকে আমি 10 ইঞ্চিতে এই সাইডটুকু একটা মার্ক করে দিলাম, এই সাইডটুকু একটা 10 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর এই সাইড থেকে 3 ইঞ্চি মাইনাস করে এইভাবে একটা 7-এ মার্ক করে দিলাম। এই সাইডটুকু কিন্তু একটা 7-এ মার্ক করে দিলাম, যেটা স্লিপসের রাউন্ডটা দেবো। তো এইভাবে আমি এইটাকে দুটোকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে যতটা আমার আর্মহোলের মাপটা নিয়েছি, আমি আর্মহোল নিয়েছি 5.5, তাহলে এখান থেকে আমি 6.5 1 ইঞ্চি আমি বাড়িয়ে এইভাবে শেপটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি 2 ইঞ্চি ডাউন করে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। আমার আর্মহোলের এই স্লিপসের গলাইটা আছে 5, তাহলে এখান থেকে 5 নিয়ে নিলাম। নিয়ে করে এইভাবে কিন্তু আমি মিলিয়ে দেবো। আর যতটা মার্জিন আমার 1.5 ইঞ্চি থাকবে সেইটা কিন্তু আমাকে জয়েন দিয়ে দিতে হবে। তো এই কাপড়টা যে আমি বাড়তি রেখেছি স্লিপসের কাপড়টা, এইটাকে কিন্তু 2 ভাঁজে মুড়ে নিয়ে এইভাবে কিন্তু আমি এইটার মার্জিনটা দিয়ে দেবো এইভাবে। তাহলে দেখুন এই কাপড়টা কাজে লেগে গেল। তাহলে এই স্লিপসের কাটিংটাও কিন্তু সহজভাবে হয়ে গেল। যখন স্লিপসের পুরো এটা করব তখন কিন্তু তালপাটের শেপটাও কিন্তু 1/2 ইঞ্চিতে আমরা দিয়ে দেবো এইভাবে। দেখুন এইভাবে বসিয়ে কিন্তু শেপটা আমরা দিয়ে দেবো। তো হয়ে গেল পুরো আমার এই পার্টটা হয়ে গেল, স্লিপসেরও কাটিংটা হয়ে গেল। এবারে কিন্তু আমি লাইনিংয়ে বসিয়ে কাটিংটা করে নেব। তো দেখুন এই লাইনিংটা আমি 2 ফোল্ডে ফোল্ড করে নেব। তাহলে আমি কাপড়টার উপরে কিন্তু লাইনিংটাকে বসিয়ে নিলাম। বসিয়ে এবারে লাইনিংটাকে কাটিং করে নিচ্ছি। অনেকে বলে যে কাপড়টার উপরে কোন পার্টটাকে কোন জায়গায় বসিয়ে কাটিং করতে হয়, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এই কাপড়টাকে কিন্তু 2 ভাঁজে মুড়ে নিলাম, লাইনিংটাকে বসিয়ে কিন্তু কাটিংটা করে নিচ্ছি। এই আমার পিছনের পার্টটা কাটিং করে নিলাম। যাদের নতুন হাত তাদের কিন্তু কাপড়গুলো এই সাইড থেকে ওই সাইড হয়ে যাবে, তারা কিন্তু বল পিন পাওয়া যায়, প্রথমে পিন আপ করে নেবে, তারপরে কিন্তু কাটিংটা করবে। না ছাড়া এক সাইডের কাপড়টা সরে যাবে, তখন কিন্তু এক সাইডে কাপড়টা থেকে যাবে। হয়ে গেল। আর এই সাইডে আমার স্লিপসের কাটিংটা হবে। তো এই কাপড়টাকে এইভাবে 2 ভাঁজে আমি এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে আর এইভাবে মুড়ে নিয়ে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পরে এই যে স্লিপসটাকে কাটিং করেছি এইভাবে, তো এইটাকে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে কিন্তু তো এই সব পার্টগুলোকে আমি কাটিং করে নিলাম। এইটা আমার স্লিপসেরও কাটিংটা করে নিলাম, এই পিছন পার্টটা আর সব পার্টগুলোকে কাটিং করে নিলাম। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।